স্পিরিট অফ ইসলাম, ইসলাম প্রচার এক ধাপ এগিয়ে। আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আরেক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত আজকের রজব মাসের প্রথম জুমার মুসল্লি সাহেবান, দিনদার ইমানদার, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, বাসায় অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কথা বলার ভাষা শিক্ষা দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীর শানে দরুদ ও সালাম পেশ করি, যেই নবী তিনি তার সাহাবীকে মাতৃভাষায় শিক্ষা অর্জন করার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। সেই মহান নবীর শানে আমরা দুরুদ ও সালাম পেশ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি সাহেবান, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রুমের
22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত হলো ভাষা সংক্রান্ত। আজকে আমি আলোচনা রাখব ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব। ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব, এই ভাষা সংক্রান্ত আল্লাহ পাক কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করেছেন এই ভাষা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা সংক্রান্ত আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ পাক সূরা আর রুমে 22 নম্বর আয়াত আপনারা একটু অর্থসহ তাফসীর পড়বেন, তখন ভাষার রহস্য, ভাষার মূল উৎস আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। আল্লাহ পাক বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহান আল্লাহর আরেক নিদর্শন হলো নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ পাক বলেন যে এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এগুলি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন। কে বলতেছেন? আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, নিশ্চয় এতে জ্ঞানবানদের জন্য রয়েছে বহু নিদর্শন। অর্থাৎ আল্লাহ পাক যে বলেছেন যে তার নিদর্শন একটা হচ্ছে আকাশ এবং জমিন সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এগুলি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন। আর এই নিদর্শনগুলি, এই বহু নিদর্শনগুলি খুঁজে পাবে জ্ঞানবান ব্যক্তিরা, যারা কোরআন নিয়ে রিসার্চ করবে, হাদিস নিয়ে গবেষণা করবে। তখন এই ভাষা সংক্রান্ত জ্ঞান অর্জন করতে গিয়ে বহু নিদর্শন তারা দেখতে পাবে। কারণ মানুষের চোখ কয়টি? দুইটি, ঠিক না? কিন্তু জ্ঞানীদের ভাষায় মানুষের চোখ তিনটি। দুটি হলো আল্লাহ প্রদত্ত, সবার জন্য খাস, সবার জন্য এটা। আরেকটা চোখ হচ্ছে যে জ্ঞানের চোখ, এলেমের চোখ, বিদ্যার চোখ। আপনার এলেম আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, ঠিক না? আপনার জ্ঞানের চোখটাই ভালো কোনটি আর মন্দ কোনটি আপনার বিবেকে বাধা দিয়ে দেবে, ঠিক না? এখন সে জ্ঞানের চোখ অনেকের নাই, তা আল্লাহ পাক সেজন্য বলছে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন রয়েছে। মানে জ্ঞানের চোখ দিয়ে যারা এই আয়াতটা গবেষণা করবে, রিসার্চ করবে, তাদের জন্য বহু নিদর্শন রয়েছে। এবার আসুন আমরা আজকে মাতৃভাষা বাংলা ভাষা এই বিষয়ের উপর একটু আলোচনা রাখতে চাই। কারণ প্রতি বছর আমাদের মাঝে ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস উপস্থিত হয়, ঠিক না? এখন এই ভাষার গুরুত্ব, এই ভাষা কিভাবে আসলো, আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারি, হ্যাঁ, এই স্বাধীনতার গুরুত্ব আমরা কতটুকু দিতে পারি, এই বিষয় সংক্রান্ত আজকে আমি আলোচনা করব।
ভাইয়েরা আমার, গোটা বিশ্বব্যাপী আমরা যে কথা বলি, যে ভাষা প্রয়োগ করি, ভাষা কাকে বলে? মানুষ যে সকল কথা বলিয়া বা লিখিয়া মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। আর সেই ভাষা যিনি যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের মাতৃভাষা নিয়ে কথা বলেন, ঠিক না? ইরান দেশে তারা তাদের মাতৃভাষায় কথা বলেন, আরব দেশে তারা তাদের মাতৃভাষায় কথা বলেন, বাংলাদেশে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি। আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, কারণ এই মাতৃভাষা বাংলা ভাষার জন্য আমার সোনার দেশের দামাল ছেলেরা জীবন দান করলো, ঠিক না? ঠিক কিনা? কি জন্য জীবন দান করলো একটু আমরা ইতিহাস জানতে চাই। 1203 সালে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে বাংলা হতে বিতাড়িত করে দিয়েছেন, বাংলা থেকে বিতাড়িত করে দিয়েছেন। 1203 সাল থেকে 1257 সাল, প্রায় 550 বছর বাংলার অভূতপূর্ব সমৃদ্ধি অর্জিত হওয়ায় বিনা মেঘে বজ্রপাতের নেই ঘটে যায় পলাশির বিপর্যয়। আর উড়ে এসে জুড়ে বসে ইংরেজ শাসক। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে সেখানে প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইংরেজ ও ইংরেজ মদতপুষ্ট হিন্দুদের পণ্ডিতদের হতে বাংলা ভাষা হিন্দুদের হাতে পুরা বাংলা ভাষা জিম্মি হয়ে যায়। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার নামে আপনার ইংরেজি ও ইংরেজ মদতপুষ্ট হিন্দু পণ্ডিতদের হাতে বাংলা ভাষা পুরোপুরি জিম্মি হয়ে যায়। ওই সময়ে কলম ধরেছেন কবি নজরুল, কবি ফররুখ, কবি গোলাম মুস্তফা। যখন আমাদের ভাষা নিয়ে ছিনিমিনি খেলতেছিল তখন কলম যোদ্ধা হিসাবে কবিতার মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে, কাব্যের মাধ্যমে কবি নজরুল কথা বলেছেন, ঠিক না? কবি ফররুখ কথা বলেছেন, এরপরে গোলাম মুস্তফা কথা বলেছেন। আজ তাদের হাতে যে ফসলগুলো ফলেছে তা বাংলা সাহিত্যের অমর কীর্তি, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা আমাদের পক্ষ থেকে কবি নজরুল, কবি ফররুখ আহমদ, এরপরে কবি গোলাম মুস্তফা, তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমিন বলেন। এরপরে ইংরেজ শাসক যখন আপনার শাসন করা শুরু করলো, প্রায় 200 বছর তারা আমাদের দেশে অত্যাচার, নির্যাতন নির্মমভাবে তারা চালিয়েছিল ইংরেজরা। কয়শো বছর? 200 বছর। তারপর সংগ্রাম ও আন্দোলনের শুরু হলো, তারপর তারা পালিয়ে গেল। নতুন করে সূর্য উদিত হলো, জন্ম নিল একটি দেশ, নাম হলো পাকিস্তান। এর এক অংশের নাম পূর্ব পাকিস্তান, আরেক অংশের নাম পশ্চিম পাকিস্তান। তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল বলে আজকের বাংলাদেশ জন্ম নিল। 1947 সাল, সেদিন পাকিস্তানের শাসকরা বলল উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। প্রতিবাদ শুরু হলো, প্রতিবাদ করলো বাংলার দামাল ছেলেরা। একই সাথে দাবি উঠল বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা, বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা।
অবশেষে পাকিস্তান সরকার 144 ধারা আইন জারি করে নির্যাতনের পথ বেছে নিল। তারা সারা দেশে আপনার নির্যাতন শুরু করে দিল। গোটা দেশব্যাপী ছাত্র জনতা বিক্ষোভে ফেটে গেল। অবশেষে 144 ধারা আইন ভাঙ্গা হলো। মিছিলে মিছিলে কেঁপে উঠল রাজপথ। পাকিস্তানি সরকার পুলিশ বাহিনী দিয়ে গুলি চালালো। অতর্কিতভাবে নির্যাতন শুরু করলো পাকিস্তান সরকার। তখন জীবন দিল আর কেউ নয়, বাংলার সালাম, বাংলার রফিক, বাংলার জব্বার, বাংলার বরকত। সুতরাং এই স্বাধীন দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা করার জন্য যারা জীবন দিল, তাদের মধ্যে কেউ হিন্দু ছিল না, কেউ বৌদ্ধ ছিল না, কেউ খ্রিস্টান ছিল না, সবাই ছিল মুসলমান। ঠিক কিনা? তাহলে আমরা এই কথা স্বীকৃতি জানাতে চাই, এই সোনালী সুজলা সুফলা এই মায়াময় বাংলাদেশে মাতৃভাষার আন্দোলনে যারা জীবন দিল, একমাত্র মুসলমানের সন্তানেরা জীবন দিল। সুতরাং সেই মুসলমানের সন্তানদের জন্য আমাদের বাকি মুসলমানদের উচিত এবং কর্তব্য প্রতিনিয়ত দোয়া করা। ঠিক কিনা? কিন্তু আমরা এতিম মিসকিনের মতো আপনার 21শে ফেব্রুয়ারি আসলে কিছু আমরা ফুল দিয়া তাদেরকে সামান্য অভিনন্দন জানাই। ঠিক না? আল্লাহর কসম করে বলি, ফুল দিচ্ছেন ভালো কথা, আপনার মনের আবেগ পেশ করতেছেন, কিন্তু এই ফুল কি কথা বলতে পারে? এই ফুল কি তাদের রুহে গিয়ে কোনো সব পৌঁছাতে পারবে না? তাহলে আমরা ফুল দেওয়াতে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাসী হলাম এই সালাম, রফিক, জব্বার, বরকতের রুহের মাগফিরাতের জন্য আমরা সূরা ফাতিহা শরীফ পড়ব, সূরা ইখলাস শরীফ পড়ব, দুরূদ ইব্রাহিম পড়ব, আর দোয়া করব রব্বুল আলামিন আমার এই মাতৃভূমি বাংলা ভাষা কথা বলার জন্য যারা জীবন দিল, তুমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। কারণ মাতৃভাষার জন্য যারা জীবন দিল তারা শহীদের মর্যাদায় রূপান্তরিত হয়ে গেল। ঠিক কিনা? সেজন্য আমি বলে থাকি, আল্লাহ তুমি শহীদ ভাইদের কবুল করে নাও, তাদের যত গুনাহ খাতা তুমি মাফ করে দাও, মাফ করে দাও। সবুজ দেশের সোনার ছেলে রাজপথে যায় রক্ত ঢেলে, লড়াই করে রাষ্ট্রভাষার জন্য। জগৎ বলে আজ তারা ধন্য আর ধন্য। সুতরাং যাদের জীবনের বিনিময়ে পাকিস্তানি নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে যারা জীবন দিল এই মাতৃভাষা বাংলা ভাষার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের জন্য দোয়া করা, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা বাকি মুসলমানদের উপর দায়িত্ব এবং কর্তব্য। ঠিক নয় কি? দায়িত্ব এবং কর্তব্য। ভাইয়েরা আমার, এরপরে এই মাতৃভাষা এমন এক গুরুত্বপূর্ণ ভাষা, এই ভাষা বর্তমান বিশ্বে আপনার মানুষ প্রায় 6,909 ভাষায় কথা বলে। মানুষ 6,909 ভাষায় কথা বলে গোটা বিশ্বব্যাপী। আর এদের মধ্যে মাতৃভাষার সংখ্যা হলো 7,500। 7,500 হলো মাতৃভাষার সংখ্যা। এখন এই মাতৃভাষার গুরুত্ব মর্যাদা আল্লাহ পাক দিয়ে তিনি সুন্দর একটা আয়াতে কারিমা নাজিল করেছেন। সেটা কি? যত নবীরা এই দুনিয়া আগমন করেছেন সব নবীরা তাদের মাতৃভাষায় আগমন করেছেন।
ভাইয়েরা আমার, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বজাতি ভাষা বা মাতৃভাষা ছাড়া, স্বজাতির ভাষা ছাড়া আমি আল্লাহ কোন রাসূল প্রেরণ করি নাই। সব রাসূলকে আমি তাদের মাতৃভাষায় আমি আল্লাহ নাজিল করেছি। সব রাসূলকে আমি আল্লাহ তাদের স্বজাতির ভাষা, মাতৃভাষায় আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? এই জন্য প্রেরণ করেছি যাতে করে তারা তাদের নিকট সুন্দরভাবে ভাষা উপস্থাপন করতে পারে। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার বিভিন্ন রাসূলকে, বিভিন্ন নবীকে বিভিন্ন ভাষায়, তাদের মাতৃভাষায় তিনি প্রেরণ করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাওরাত নিয়ে নাজিল হলেন। তাওরাত হলো আপনার ইব্রানি বা হিব্রু ভাষা। ওই এলাকার মানুষ হিব্রু ভাষায় কথা বলতো, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন হিব্রু ভাষায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের নিজস্ব ভাষায় নাজিল করেছেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করলেন। সেই সময়ের মানুষ সিরিয়ার ভাষায় কথা বলতো, তাই আল্লাহ রব্বুল আলামিন ইনজিল কিতাবকে সুরিয়ানি বা সিরিয়া ভাষায় নাজিল করে দিলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল করলেন ইউনানি ভাষায়। এই ইউনানি ভাষায় তারা কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজস্ব ভাষায়, ইউনানি ভাষায় তিনি জাবুর কিতাব নাজিল করে দিলেন। সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ায় আগমন করলেন। তিনি যেই দেশে আগমন করলেন আরবি ভাষায় কথা বলতো, আরব দেশে তিনি নাজিল হলেন। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সহ নাজিল করলেন তার মাতৃভাষা আরবি ভাষায়। তার মাতৃভাষা আরবি ভাষায় কোরআন নাজিল করে দিলেন। তাহলে মহান আল্লাহ পাক স্রষ্টা, মাতৃভাষার স্রষ্টা, ঠিক না? সেজন্য একজন কবি বলেন, যেই দেশে যেই ভাষা কহে নরগণ, সেই ভাষা বুঝে প্রভু আফে নিরঞ্জন। যেই দেশে যেই ভাষা কহে নরগণ, সেই দেশে সেই ভাষা বুঝে প্রভু আফে নিরঞ্জন। কারণ তিনি তো ভাষার স্রষ্টা, তিনি ভাষার কি স্রষ্টা, তিনি বুঝেন। সেজন্য কেউ বলে যে আল্লাহ এক, হায় আল্লাহ এক। কেউ বলে আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ এক, ঠিক না? আর কেউ বাংলা ভাষায় বলে আল্লাহ এক, ঠিক কিনা? তো যেই ভাষা বলেন না কেন, সেই ভাষা আল্লাহ পাক আপন নিরঞ্জনে বুঝে নিবেন। কথা বুঝাচ্ছে ভাই? ভাইয়েরা আমার, এই মাতৃভাষার বিষয় নিয়ে আমাদের গুরুত্ব জানতে হবে। এই মাতৃভাষা বাংলা ভাষা জন্য যারা জীবন দিল, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করতে হবে। আমরা ফুল দেব,
তবে শুধু ফুলের মাধ্যমে দোয়া কবুল হবে এটা নিয়ত করলে হবে না। নিয়ত করলে হবে না। ফুলের মাধ্যমে কখনো দোয়া পৌঁছে না, দোয়া পৌঁছে অন্তরের মাধ্যমে। আপনি আপনার ঘরে বসে তাদের রুহের মাগফিরাতের জন্য আপনি আপনার সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়বেন। কারণ যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি, তাদের অবদান কি কখনো অস্বীকার করা যাবে? যাবে? কখনো নয়। সুতরাং তাদের অবদান স্বীকার যেহেতু করতে হবে, সেহেতু আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছাতে হবে। কথা বুঝতে পারছেন ভাই? এরপরে বর্তমানে বাংলা ভাষা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। বর্তমান বিশ্বের 25 কোটিরও বেশি মানুষ বাংলায় কথা বলে। 25 কোটিরও বেশি মানুষ গোটা বিশ্বব্যাপী কথা বলে। আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা হলো বাংলা। আফ্রিকার একটা দেশ, ওই দেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা। 1999 সালে প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কো এর 30তম বৈঠকে 188 দেশ 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বব্যাপী পালন করার সিদ্ধান্ত নেয়। এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় 2000 সাল থেকে। 2000 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা পালন করা হয়। আর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বাংলা ভাষায় বক্তব্য রাখেন। জাতিসংঘের অধিবেশনে নিয়ম হলো যে আপনি ইংরেজিতে কথা বলবেন, কারণ ইংরেজি আন্তর্জাতিক ভাষা, ঠিক না? মাতৃভাষা সবাই বুঝবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আমার দেশের মাতৃভাষার মর্যাদাকে সমুন্নত করার জন্য আমি মাতৃভাষায় বক্তব্য দেব। তিনি সে জাতিসংঘের অধিবেশনে তিনি বাংলা ভাষায় বক্তব্য দিয়েছিলেন এবং জাতিসংঘকে তিনি আবদার জানিয়েছিলেন যে আমাদের জাতিসংঘের দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ভাষা যেন বাংলা ভাষা হয়। তো এটা তো কবুল হবে না, কারণ জাতিসংঘ হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা সংস্থা, ঠিক না? তো এটা কোনো দেশের ভাষায় চলবে না, এটা আন্তর্জাতিক ভাষা চলবে, ইংরেজি ভাষা। কিন্তু এরপরও উনি তার মায়ের ভাষা, মাতৃভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি জাতিসংঘের মহাসচিবকে প্রস্তাব পেশ করেছেন যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা যেন বাংলা ভাষা হয়। এরপরে আপনার তিনি সেই জাতিসংঘ থেকে বক্তব্য দেওয়ার পর বাংলাদেশে এসে ঘোষণা দিয়েছিলেন, যদিও ঘোষণাটি কার্যকর হয়নি। সে ঘোষণা হলো, তিনি বলেন কোর্ট আদালতে আর ইংরেজি ভাষা চলবে না, বাংলায় কথা বলতে হবে। তবে আন্তর্জাতিক ও দূতাবাসে ইংরেজি ভাষা চলবে, আর বাকি সব কিছু বাংলা ভাষা চলবে। তো আসলে দেখেন, আমাদের দেশে কি সব জায়গায় বাংলা ভাষা চলে? কে কার কথা মানে? অথচ মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষায় যখন আমরা কথা বলবো, একে অপরের মনের চাহিদাটা আমরা বুঝে ফেলতে পারবো, ঠিক না? অনেক সময় আজকে কোর্টে উকিলেরা ইংলিশে কথা বলে, তো যারা ইংলিশের প্রতি পারদর্শী নয়, সে বুঝতেও পারে না উকিল কি তার পক্ষে বলে না বিপক্ষে বলে, ঠিক না? তো অনেক সময় উকিলে ইংরেজি ভাষায় বলে, তার মুয়াক্কেল হিসাব করে, বিপরীত পক্ষের থেকে টাকা খাইয়া ইংরেজি ভাষায় কথা বলে, মুয়াক্কেল খুশি হয়ে যায়, মুয়াক্কেল মনে করে আমার পক্ষে কথা বলে। সেজন্য উকিলেরও আজকে অনেক চালাক। মুয়াক্কেলের আগে বায়োডাটা নেয়, আপনি কি লেখাপড়া করছেন, কতটুকু জানেন,
দেখা যায় ওনাকে ফাঁক দেওয়া যাবে না, তখন কোনো রকম বাংলা ভাষায় ইংরেজি ভাষায় মিলিয়ে কথা বলে মক্কেলকে আর ফাঁকি দিতে পারে না। অথচ পৃথিবীর বহু উন্নত ও স্বল্প উন্নত দেশ, বিশেষত চীন, জার্মান, ফ্রান্স, স্পেন, ইরান, মিশর ও ল্যাটিন আমেরিকা তাদের নিজস্ব ভাষা দিয়ে প্রশাসন, শিক্ষা, মিডিয়া ও আদালত পরিচালনা করে। পৃথিবীর বুকে যত দেশ আজ যত উন্নত, এই উন্নত হওয়ার পিছনে একটি কারণ, তারা তাদের মাতৃভাষা নিয়ে তারা শিক্ষা, প্রশাসন, মিডিয়া ও আদালত পরিচালনা করে। আদালত পরিচালনা করে। কিন্তু আমাদের বাংলাদেশে ওই 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, 8ই ফাল্গুন তো বলেই না, 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, মাতৃভাষা পালন করতেছে ইংরেজদের কথা দিয়া। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার দিন নয়, মাতৃভাষার দিন হলো 8ই ফাল্গুন। বাংলা ভাষার বাংলা মাসের নাম ফাল্গুন মাস। ফাল্গুন মাসের 8 তারিখ হলো মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথা বুঝা যাচ্ছে? সুতরাং আমরা ইংরেজদের ভাষায় আষ্টে পৃষ্ঠে এমন লেগে গেছি, বাংলা ভাষা দিবস পালন করতে গিয়েও ইংরেজি ভাষা আমরা বলি। সেজন্য এক অশিক্ষিত চেয়ারম্যান, লেখাপড়া কম, তিনি বক্তব্য দিচ্ছে, জনগণ চিনে না পাবলিক কি জিনিস। জনগণ চিনে না পাবলিক কি জিনিস। তো জনগণ আর পাবলিক যে এক কথা, এটা সেও নিজে জানে না। হ্যাঁ, তো সেজন্য সে বক্তব্য দেওয়ার সময় পাবলিক শব্দ ইউজ করে। হ্যাঁ, জনগণও বলে, পাবলিকও বলে। হ্যাঁ, সুতরাং ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। ভাইয়েরা আমার, জাপান ও চীন, এই দুইটা দেশ এত বেশি উন্নত, তারা তাদের মায়ের ভাষায়, মাতৃভাষায়, তারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিতাবগুলি লিখিত করেছে, লেখা হয়েছে কিতাবগুলি তাদের ভাষায়। এখন দুঃখ লাগে, আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে আমরা যখন লেখাপড়া করতে যাই, তখন আমাদের স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় ইংরেজিকে প্রাধান্য দেয়। ঠিক না? ঠিক কিনা? ইংরেজিকে প্রাধান্য দেয়। অথচ ইংরেজি ভাষার চাইতে মাতৃভাষা বাংলা ভাষা আরও অনেক কঠিন। হ্যাঁ, ভাষাটা কঠিন, তবে সহজ করার জন্য শিক্ষকরা সেই ভূমিকা পালন করতে হবে না? হবে কি না? শিক্ষকরাও বলে, আপনার ছেলে ইংরেজিতে দুর্বল, ইংরেজি পড়ান, বলে কি না? বাংলা দুর্বল এই কথা কেউ বলে না, ইংরেজি দুর্বল। হ্যাঁ, তো ইংরেজি সে প্রাইভেট পড়ায়, বাংলা কোনো রকম দেখে দেখে পড়ে, পাশ করে যায়, এর মধ্যে সীমিত থাকে, সীমাবদ্ধ থাকে। ভাইয়েরা আমার, অথচ আমাদের দায়িত্ব হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে শিক্ষা প্রদান করা। ঠিক কিনা? ঠিক কিনা বলেন তো? ঠিক আসতে বলেন কেন? সন্দেহ আছে? ওই 21শে ফেব্রুয়ারির দিন আসলে, 8ই ফাল্গুন আসলে, সেদিন এমনি সবাই বলে, আপনিও বলবেন না। ইমানের জন্য বলতে হবে, আমার দেশের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন থাকতে হবে। ভাইয়েরা আমার, দেখা গেছে আমার এই বাংলাদেশের অনেক ছাত্র ইংরেজির উপর অনার্স করে, ঠিক না? মাস্টার্স করে। তবে এদেরকে আমি শ্রদ্ধা জানাই, তবে ভালোবাসি কম। কারণ আমার মায়ের ভাষা নিয়ে সে চেষ্টা করে নাই, সে চেষ্টা করছে ইংরেজি ভাষা নিয়ে। আরও কয় বছর? 8 থেকে 10 বছর। ঠিক না? ওই ভাই যদি ইংরেজি ভাষাকে যদি বৃদ্ধাঙ্গুল থেকে যদি বাংলা ভাষা শিখত, আমাদের দেশ আরো উন্নত হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আমাদের ঘরে ঘরে আমরা ইংরেজি ভাষা শিক্ষিত হলে তার গুরুত্ব বেশি দিই। হ্যাঁ, বাংলা ভাষা শিক্ষিত হলে সে বাংলা অনার্স করছে, মাস্টার্স করছে, আমরা তাকে সেভাবে গুরুত্ব দিই না। হ্যাঁ, তা আমি আবেদন জানাবো আমাদের এই দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেন বাংলা ভাষা, বাংলা সাহিত্যকে যেন সমৃদ্ধি আকারে বৃদ্ধি করে
প্রতিটা ক্লাসে যেন গুরুত্ব সহকারে পাঠদান করায়। এখন কত সহজ এই মাতৃভাষার মাধ্যমে আমরা অনেক জ্ঞান আহরণ করতে পারি। যারা আজকে কোরআন পড়তে জানেন না, হ্যাঁ, অনেকে বলেন হুজুর বয়স এত হয়ে গেছে, কোরআন কেমনে শিখবো? কোরআন তো আমরা শিখতে পারতেছি না, কি করব? কেন? আপনার মায়ের ভাষা আছে না, আপনার মাতৃভাষা আছে না? আপনি মাতৃভাষা দিয়ে কোরআন শিখেন। কিভাবে শিখবেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে কথা বলার কৌশল শিক্ষা দিয়েছি। মানুষদেরকে কথা বলার কৌশল শিক্ষা দিয়েছি। সুতরাং আপনি আপনার মায়ের ভাষায় কোরআন শিখবেন, কোরআনের অর্থ শিখবেন। এখন এই কোরআনের অর্থ আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি সারা তামাম বিশ্বের প্রতিপালক, ঠিক না? এখন এই কথাটা আমরা সহজে বুঝি মায়ের ভাষা দিয়ে পড়ার কারণে। যদি এটা ইংরেজি দিয়ে পড়তাম, পার্সি দিয়ে পড়তাম, উর্দু দিয়ে পড়তাম, তখন আমরা এরকম তৃপ্তি সহকারে ভাষাটা বুঝতে পারতাম না। যেহেতু আমার মায়ের ভাষা বাংলা ভাষা, সেহেতু বাংলা ভাষায় কোরআনটা শিখবেন, কোরআন অর্থ শিখবেন, কোরআন গবেষণা শিখবেন। আপনার কত তাফসির বাংলা ভাষায় আজকে ছাপা হয়েছে। হ্যাঁ, আমরা কি আমাদের ঘরে একটা তাফসির কিনেছি? একটা তাফসির কিনেছি। আপনার তাফসিরুল, আপনার ফি জিলালিল কোরআন, এরপরে মাআরিফুল কোরআন, তাফহিমুল কোরআন, এরপরে বায়ানুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, কত রকম তাফসির আছে, তাফসির ইবনে কাসির। হ্যাঁ, আমরা এগুলি আমার মায়ের বাসায় যেহেতু ছাপা হয়েছে, আমরা কিনে কিনে ঘরে রেখে আস্তে আস্তে এগুলি পড়তে পারি। তখন ইমাম সাহেব কি বলে সেটা আপনি বুঝতে পারবেন। ইমাম সাহেব আপনার যে কেরাতগুলি পড়ান, এই কেরাতগুলি যখন পড়ে, আপনি যে আপনার মায়ের ভাষা যদি অর্থ জানতেন, তখন আপনি নামাজের প্রতি আরো মনোযোগী হতেন। এখন জানেন না বিদায় ও আরবি শুনতেছেন, হ্যাঁ আরবি শুনতেছেন, সুতরাং হয়তো কিছু বুঝতে পারেন না। সেজন্য আমি আবেদন রাখবো, আলহামদুলিল্লাহ এখানকার অনেক মুসল্লি আমার রুমে গিয়ে আলহামদুলিল্লাহ অনেকে মাসালা জানতে চান, অনেকে কোরআন আয়াত নিয়ে যান, হুজুর আমাকে এই আয়াতটা বুঝিয়ে দেন। হ্যাঁ, অনেকে একটা ব্যাখ্যা শিখতে যান, তাফসীর শিখতে যান। এটা আমি সেই প্রথম দিনে বলছি যে শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি আমার কাছ থেকে শিখবেন। কেউ যে শিখছে 100% কেউ বলতে পারবে না, কারণ আমি এখনো কোরআনের ছাত্র, এখনো হাদিসের ছাত্র। সুতরাং আপনার সাথে টকিং করতে গিয়ে হয়তো দেখা গেছে অনেক শব্দ আমি আপনার কাছ থেকে শিখে ফেলতে পেরেছি, ঠিক না? আবার আপনিও আলোচনা করতে গিয়ে আমার কাছ থেকে অনেক শব্দ শিখে ফেলেছেন। পরস্পর শিখার মাধ্যমে জ্ঞানের সমৃদ্ধি হবে, জ্ঞানের পরিধি বাড়বে, বিশালতা বাড়বে, তখন আপনি নিজেকে আনন্দিত পাবেন। আলহামদুলিল্লাহ এখানকার মুসল্লি সচেতন, সবাই জানার ক্ষেত্রে অনেক আগ্রহী। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুতরাং আমরা মাতৃভাষা বাংলা ভাষার গুরুত্ব অবশ্যই দিতে হবে। আর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা দেখতে হলে সফর করতে হবে, ঠিক না? শুধু দৌড়াইয়া কক্সবাজার যাবেন না। হ্যাঁ, মাঝে মাঝে ইন্ডিয়া যাবেন, মাঝে মাঝে মালয়েশিয়া যাবেন, ইরান যাবেন, ইরাক যাবেন, সৌদি আরব যাবেন, উমরা করতে যাবেন। বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি, সভ্যতা, ভাষা এগুলি জানবেন, দেখবেন। হয়তো বুঝবেন না, দেখবেন এবং জানবেন, শুনবেন। তখন উপলব্ধি হবে, আহা আমার আল্লাহ কত কৌশলবিদ, যিনি হরেক রকম ভাষার কারিগর, হরেক রকম ভাষার স্রষ্টা। সুতরাং সেই স্রষ্টার সৃষ্টি যদি আপনি জানতে চান, অবলোকন করতে চান, বিভিন্ন দেশ সফর করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। সেজন্য ভ্রমণ শিক্ষার পরিপূরক।
ভ্রমণ হলো শিক্ষার পরিপূরক। সুতরাং ভ্রমণ করবেন, শুধু দক্ষিণ দিকে দৌড় মারবেন না। কক্সবাজার, হ্যাঁ, কক্সবাজার দৃশ্য আপনাদের এখানে বিরাজমান, ঠিক কিনা? মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরবেন, হ্যাঁ, সভ্যতা দেখবেন, সংস্কৃতি দেখবেন। এগুলি দেখলে আল্লাহকে চিনবেন, জানবেন, বুঝবেন। আপনার মাথা আল্লাহর দরবারে অবনত হয়ে যাবে। আমরা যখন বিভিন্ন জেলায় মাহফিল করতে যাই, তখন বিভিন্ন জেলার সংস্কৃতি দেখলে, সভ্যতা দেখলে মাঝে মাঝে আমরা আনন্দ পাই, মাঝে মাঝে আমরা হেসে দিই, মাঝে মাঝে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কারণ মিল নাই। এক এক জেলার এক এক রকম সভ্যতা, এক এক জেলার এক এক রকম সংস্কৃতি। সুতরাং আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এই মাতৃভাষায় কথা বলতে পারি সেজন্য। ভাইয়েরা আমার, এরপরে এই মাতৃভাষার গুরুত্ব দিতে গিয়ে সৈয়দ সুলতান, মহাকবি সৈয়দ সুলতান, তিনি তার কাব্যে একটি কথা বলেছেন যে যারে যেভাবে প্রভু করেছে সৃজন, সেই ভাষা তাহার অমূল্য সেই ধন। যাকে যেখানে যেভাবে সৃষ্টি করেছেন তার জন্য সেই ভাষা তার জন্য অমূল্য ধন। কে বলছেন এটা? মহাকবি সৈয়দ সুলতান। তিনি মুসলিম সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটি বলেছেন। আর আব্দুল হাকিম তার নূরনামা কাব্যে ওই কথাটা বলেছেন যে যেই দেশে যেই ভাষা কহে নরগণ, সেই ভাষা বুঝে প্রভু আফে নিরঞ্জন। তবে কবিরাও মাতৃভাষার ভক্ত, ঠিক কিনা? কারো কোনো মাতৃভাষাকে তারা অবজ্ঞা করে নাই, হ্যাঁ, অবহেলা করে নাই। সুতরাং আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার 100% সুবিধা ভোগ করার পরেও কেন আমরা মর্যাদা দেব না? কেন আমরা গুরুত্ব দেব না? অবশ্যই মর্যাদা এবং সম্মান দিতে হবে। এরপরে আপনার আব্দুল হাকিম তার নূরনামা কাব্যে বলেছেন যে পার্সি পড়তে যদি না পারো কিঞ্চিত, নিজ দেশি ভাষা শাস্ত্র পড়িতে উচিত। যে তুমি যদি পার্সি ভাষায় যদি পড়তে না পারো, তো তোমার নিজ ভাষা দিয়ে পড়া উচিত। তোমার নিজ ভাষা দিয়ে পড়া উচিত। কি পড়বেন? কোরআন পড়বেন, হাদিস পড়বেন, মুসলিম জাহানের খলিফাদের জীবনী পড়বেন, অলি আল্লাহদের জীবনী পড়বেন। তাহলে পরে আপনি ভাষার সমৃদ্ধি খুঁজে পাবেন। এরপরে আপনার কবি শেখ ফরহান বাংলা ভাষার পক্ষে তিনি কথা বলেছেন। তিনি বলেন যে আরবি জবান সব লোকে না বুঝিব, বাংলা জবানে সব তত্ত্ব ভাইব। দেখছেন, দেখছেন কি সুন্দর কথা বলছে কবি শেখ ফরহান। বাংলা ভাষার পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে কথা বলেছেন। তিনি বলেন অনেক মানুষ আছে আরবি ভাষা পড়তে জানে না। আছেন এরকম? আছে কিনা? তো আরবি ভাষাটা কি বলছে সেটা বোঝার জন্য তো তিনি বলেন আরবি জবান সব লোকে না বুঝিব, বাংলা জবানে সব তত্ত্ব পাইব। হ্যাঁ, আপনি আরবি যদি পড়তে না পারেন সাময়িকভাবে, তো বাংলাটা অর্থ পড়েন না। আল্লাহ পাক লাইন বাই লাইন কি বলছেন, লাইন বাই লাইন কি বলছেন, আপনি সব তথ্য খুঁজে পাবেন। যখন তথ্য খুঁজতে খুঁজতে যখন আপনি যখন মজা পাবেন, তখন বলবেন আর দেরি করব না, কোরআনটা আরবিতে শিখে ফেলতে হবে। কথা বুঝা আসছে? এরপরে আপনার আব্দুল হাকিম তিনি তার নূরনামা কাব্যে আরও বলেছেন যে দেশি ভাষা বিদ্যাজার মনে নফুয়া, নিজ দেশ থেকে যেন কেন বিদেশে না যায়। অনেক মানুষ আছে নিজের দেশের ভাষা অবজ্ঞা করে, বিদেশি ভাষা শেখার জন্য বিদেশে চলে যায়। আছে না এরকম? আছে কিনা? তো এখন আব্দুল হাকিম তার নূরনামা কাব্যে লিখেছেন যে দেশি ভাষা বিদ্যাজার মনে নফুরা, আর ভাষা আমার থেকে ভালো লাগে না, এরকম যার মনে হয়, তো তিনি বলেন নিজ দেশ থেকে কেন বিদেশে না যায়, তুই তোর দেশখান ছাড়ি বিদেশে চলে যাও। হ্যাঁ, আব্দুল হাকিম তার নূরনামা কাব্যে এই কথা লিখছেন। তিনি এটা বুঝতে চাচ্ছেন যে তুমি যে দেশে থাকো সেই দেশের ভাষা নিয়ে তোমাকে বাঁচতে হবে, কথা বলতে হবে, ভাষা ভাব প্রকাশ করতে হবে, বিনিময় করতে হবে। সুতরাং এই যে আমরা মাতৃভাষায় কথা বলি, হ্যাঁ তুমি কেমন আছো, মাতৃভাষায় কথা বলি, ঠিক না?
সে বুঝে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, প্রয়োগ করে। আপনিও বুঝেন। এই যে আমরা বুঝলাম, যাদের মাধ্যমে আমরা মাতৃভাষা পেলাম, যাদের মাধ্যমে আমরা মাতৃভাষা আমরা বুঝলাম, সেই ভাষা আমরা অবশ্যই বুঝতে হবে যেন মাতৃভাষার গুরুত্ব আমরা দিতে পারি। ভাইয়েরা আমার, আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামগণকে যখন কোনো দেশে পাঠাতেন, সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে, সেই দেশের জ্ঞান আহরণ করে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামগণকে সেই দেশে পাঠাতেন। পাঠিয়ে তিনি বলতেন, সাহাবীরা তোমরা যেই দেশে যাবে সেই দেশে গিয়ে তুমি কথা বলবে, তাহলে তোমার কথাটি সেই এলাকার মানুষ সহজে বুঝতে পারবে। এখন দেখেন, যারা সৌদি আরব যায় আরবি ভাষায় কথা বলতে পারে না, কিন্তু আরবি পড়তে পারে। আরবি পড়া এক জিনিস, আর আরবি ভাষায় কথা বলা আরেক জিনিস। কথা বুঝছেন? এখন অনেকে আছে আরবি পড়তে পারেন, কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারেন না। তো সৌদি আরব গিয়ে তিনি 2 মাস 3 মাস লাগে তাদের ভাষায় তিনি কথা বলতে, ঠিক না? অথবা বাংলাদেশ থেকে শিখে যান, ঠিক কিনা? এরকম শিখে যান, তো এখানে যেন সেভাবে তিনি কথা বলতে পারেন। ঠিক আমরাও আমাদের মাতৃভাষা রক্ষার্থে আমরা মাতৃভাষায় কথা বলবো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে এভাবে যে দেশে সাহাবীদেরকে পাঠাতেন, সেই দেশে ভাষা প্রশিক্ষণ দিয়ে পাঠাতেন, যাতে করে ওই সাহাবী ওই এলাকায় গিয়ে সুন্দরভাবে তাদের ভাষায় আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করতে পারে। ভাইয়েরা আসুন, আমরা সকলেই আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ মোতাবেক আমার মায়ের ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষা আমার আল্লাহর সেরা দান, ঠিক কিনা? সেই সেরা দান যাদের মাধ্যমে পেলাম, রফিক, জব্বার, বরকত, রহমত, তাদের রুহের মাগফিরাতের জন্য শুধু ফুল নয়, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, রব্বুল আলামিন তুমি তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। যারা সুন্নাত পড়েন